আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৪৫ বছরের আনন্দ উৎসব। বয়স হয়ে গেল ৪৫ বছর এই সংগঠনটি। আমরা সবাই এর ছায়াতলে থিয়েটার করে যাচ্ছি। তো আজকে অত্যন্ত আনন্দঘন একটি দিন, কারণ আমরা বিভিন্ন দলের নাট্যকর্মীরা একসাথে হয়েছি, বিশেষ করে তরুণ প্রজন্মের নাট্যকর্মীরা। এটা আমার খুব ভালো লাগছে। তারা আনন্দ করছে, উল্লাস করছে এবং মিলনায়তনে একটি অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটি হবে থিয়েটার কেন্দ্রিক। মানে থিয়েটার দলগুলোর বিভিন্ন নাটকের ছোট ছোট অংশ নিয়ে কোলাজের মতো হবে, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। এবং এই আনন্দঘন মুহূর্তকে ধরে রাখার জন্যে আমরা নানা রকমভাবে চেষ্টা করছি, কথা বলছি, একজন আরেকজনের সাথে কথা বিনিময় করছি, স্মৃতি বিনিময় করছি। খুব আনন্দঘন একটি পরিবেশে আমরা আজকে আছি। সব কিছুর একটা আপস অ্যান্ড ডাউন আছে, কখনো কখনো খুব উচ্চ মার্গে উঠে যায়, কখনো একটু পড়ে যায়। তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা নাট্যকর্মীরা অনেক বেশি মানসিক দিক থেকে শক্তিশালী। সময়টা একটু খারাপ গেলেও আমরা বিশ্বাস করি এই সময়টা আবার ভালো হয়ে যাবে। আমরা আবার নানা রকম নাটক নিয়ে মঞ্চে আসব, দর্শক আবার হুমড়ি খেয়ে মিলনায়তনে আসবে, আমরা আনন্দঘন পরিবেশে নাটক করতে পারব। স্বাধীনতার পর থেকে বলা যায় যে গ্রুপ থিয়েটার ফেডারেশনই একটা সংগঠন, যে সংগঠন নাট্যকর্মীদেরকে একসাথে করেছে। শুধু সেটা না, নাট্যকর্মীদের যে দাবি দেওয়া সরকারের কাছে, সেগুলো এই গ্রুপ থিয়েটার ফেডারেশনই সরকারকে বলেছে, সরকার থেকে আদায় করে নিয়েছে। এই যে সংস্কৃতি মন্ত্রণালয় যে দলগুলোকে অনুদান দেয়, সেটার পেছনেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের অবদান রয়েছে। আজকে গ্রুপগুলো অনুদান পায়, তারা একটি প্রযোজনা নামাতে পারে, এটা অত্যন্ত ভালো একটি ব্যবস্থা হয়েছে। গ্রুপ থিয়েটার ফেডারেশন কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই দেশ স্বাধীন হওয়ার পর হয়েছে, ফলে এখানে যে নতুন প্রজন্ম থিয়েটার করতে এসেছিল, তারা আজকে অনেক বয়সের হয়ে গেছে। তারা একটা নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছিল, মুক্ত স্বদেশ, মুক্ত চিন্তা, দেশ বিদেশের বিভিন্ন ভালো ভালো নাটক, এগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। সেই উদ্যমটা গ্রুপ থিয়েটার ফেডারেশনই তৈরি করে দিয়েছে, যেটা আজও বিদ্যমান।